অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি গাছে একটি সারস বাস করত। তার গায়ের রং ছিল সাদা, আর ঠোঁটটা ছিল সরু, চোখ দুটি গুলির মতো, আর তার পাগুলো ছিল লম্বা। তার খুব ভালো একটা মন। অন্যদিকে সেই গাছের নিচে একটি গর্তে বাস করত একটি দুষ্টু শিয়াল। তার মন ছিল খুবই জটিল। দীর্ঘদিন বাস করতে করতে সারস আর শিয়ালের মতো বন্ধুত্ব হয়ে যায়। সময় পেলেই তারা বসে গল্প করে। এমনই এক শীতের দুপুরে সূর্য লতাপাতার মধ্য দিয়ে উঁকি দিচ্ছিল। উষ্ণ রোদে বসে তারা গল্প করছিল। বন্ধু, তোমাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কাল দুপুরে খাওয়ার জন্য। তোমাকে কিন্তু আসতেই হবে। তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, আমি অবশ্যই আসব। পরের দিন আমন্ত্রণ রক্ষার্থে শিয়ালের বাড়িতে গেল সারস। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এসো এসো, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে। সারস দেখল দুটি থালাতে পায়েস রাখা আছে। পায়েস থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। সারসের ঠোঁট দুটি এতই লম্বা ছিল যে অনেক কষ্ট করেও সারস পায়েসটি খেতে পারল না। অন্যদিকে শিয়াল কিন্তু অনেক সহজে জিভ দিয়ে চেটে চেটে খেয়ে নিল। বন্ধু, তুমি পেট ভরে খেয়েছো তো? হ্যাঁ বন্ধু, পায়েসটি খুব সুস্বাদু ছিল। তুমি আমাকে পেট ভরে খাওয়ালে, ধন্যবাদ বন্ধু। এরপর অনেক দিন কেটে গেল। একদিন সারস আর শিয়াল কথা বলছিল। বন্ধু, তুমি আমাকে দাওয়াত করে খাইয়েছো, তাই আমার খুব ইচ্ছে আমি তোমাকে নিজের হাতে রান্না করে একদিন খাওয়াবো। কাল দুপুরে তোমার দাওয়াত রইল, তোমার কিন্তু আসা চাই। অবশ্যই বন্ধু, আমি আসবো। যথারীতি পরের দিন দুপুরে শিয়াল এসে হাজির সারসের বাড়িতে। সারস তখন রান্না শেষ করে শিয়ালের জন্য অপেক্ষা করছিল। বন্ধু, তুমি এসেছো, নাও খেয়ে নাও। শিয়াল দেখল দুটি লম্বা মুকালা কলসে স্যুপ রান্না করে রেখেছে সারস। লম্বা ঠোঁট দিয়ে খুব সহজে সারস খেয়ে নিল, কিন্তু শিয়ালের মুখ ওই পাত্রের মধ্যে কিছুতেই ঢুকলো না। অনেক কষ্ট করেও শিয়াল একটুও খেতে পারল না। সত্যি বন্ধু, তুমি খুশি তো? তুমি কি আমাকে অপমান করার জন্য ডেকেছো নাকি? তোমার কাছ থেকেই তো এসব শিখেছি বন্ধু, কিছু মনে করো না। আমাকে আমন্ত্রণ জানিয়ে তুমি যেমন করেছিলে, আমিও ঠিক তেমনিই করেছি। তো ছোট্ট বন্ধুরা, এ থেকে আমরা বুঝতে পারলাম যে যেমন করে তার সঙ্গে ঠিক তেমনটাই করা উচিত। এক জঙ্গলে একটি শিয়াল ও একটি কাক বাস করত। এক সুন্দর সকালে এক বড় গাছের ডালে একটি কাক বসেছিল। তার মুখে ছিল একটি রুটি। রুটিটি খাওয়ার জন্য কাকটি তৈরি হচ্ছিল। হঠাৎ গাছের নিচ দিয়ে যাচ্ছিল একটি ধূর্ত শিয়াল। তখন তার নাকে পৌঁছালো রুটির ঘ্রাণ। সে উপরের দিকে তাকিয়ে দেখল কাকের মুখে রুটি। সে ভাবল, এই রুটিটি যদি আমি পেতাম। কিন্তু কিভাবে? কিছুক্ষণ ভেবে একটা বুদ্ধি বের করলো শিয়াল। সে গাছের নিচে এসে কাককে ডাকলো। ওহে কাক ভাই, তুমি দেখতে কত সুন্দর। তোমার চকচকে কালো পাখা দেখে আমি মুগ্ধ। শুনেছি তোমার গলাও নাকি ভারী মিষ্টি। যদি তুমি একটা গান শোনাও, তবে আমি সারা বনে বলে বেড়াবো তুমি সবার সেরা গায়ক। কাক শেয়ালের মিষ্টি কথায় ভুলে গান গাওয়া শুরু করলো। যেই ঠোঁটটি খুলল, অমনি রুটিটি নিচে পড়ে গেল। রুটিটি পড়ার সাথে সাথে
শেয়াল মুহূর্তের মধ্যে রুটিটি মুখে নিয়ে দৌড়ে পালালো। কাক তখন বুঝলো শেয়াল তাকে ধোঁকা দিয়েছে। কাক বুঝলো অতিরিক্ত প্রশংসায় ভুলে গেলে তার ফল সর্বনাশ হয়। ও খুশি, ও খুশি, তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখি মতো মনে অন্তরে পুষি। হা হা হা। বউ, বউ, কই গেলে বউ? এদিকে আসো তাড়াতাড়ি। এই যে বউ, তুমি কোথায় গেছিলে? আমি তোমাকে খুঁজে খুঁজে মরছি। কখন থেকে ডাকছি বলো দেখিনি? হ্যাঁ, এই তো এসেছি। বলো এবার কি হয়েছে? এত ডাকছো কেন? আমি তো কাজ করছিলাম নাকি? আসতে তো একটু দেরিই হবে। আরে শোনো, তোমাকে ডাকছি কেন আসল কথা বলি। আমি এখন একটু শহরে যাব একটা কাজে। তোমার কি লাগবে বলো দেখি, আমি তোমার জন্য তাই নিয়ে আসব। তোমার জন্য কোনো একটা কিছু না নিয়ে আসতে পারলে তো আমার খারাপ লাগবে, বোঝনি? এই জন্যই তো তোমাকে এত ডাকাডাকি করছি। ও মা, তাই বুঝি? তুমি শহরে যাচ্ছ? তাহলে তো খুব ভালো কথা। কিন্তু কি আনতে বলি, কি আনতে বলি? আমার তো কোনো কিছুরই অভাব নেই, সব কিছুই তো তুমি আমাকে এনে দিয়েছো। আরে না, তা বললে কি আর হয় নাকি? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তোমার জন্য কি নিয়ে আসবো। সব কিছুই তো তুমি আমাকে এনে দিয়েছো, কোনো কিছুরই তো অভাব নাই। তবে এত করে বলছো যখন, তখন শুনেছি শহরে নাকি বিদেশি মেকআপ বক্স পাওয়া যায়। আমার জন্য ওর একটা আনলেই হবে। ও, এই কথা। আচ্ছা, ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো তোমার মেকআপ বক্স। মিচকে, তুমি কত ভালো! আসলে তুমি অনেক ভালো স্বামী। ও খুশি, ও খুশি, তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখির মতো মনে অন্তরে পুষি। এই মিচকে, তুই সব সময় এত ফুরফুরে মেজাজে থাকিস কি করে রে? আমাদের হাজারটা সমস্যা, আর তোকে দেখি তোর কোনো সমস্যা টেনশনই নেই, তুই সবসময় ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াস। আরে, সমস্যা টেনশন বলে জীবনে কিছু আছে নাকি রে? জীবন মানেই হচ্ছে এনজয়, এনজয়, সব সময় এনজয় করে কাটাতে হয় বন্ধু। আর এনজয়, ঘরে এমন বউ থাকলে তার জীবনে কি আর অশান্তির অভাব থাকে? আর এত অশান্তির মধ্যে এনজয় কিভাবে করে? তুই কিভাবে পারিস রে মিচকে? তোর বউ কি কোনো অশান্তি করে না? আরে বন্ধু, সবই হচ্ছে টেকনিক, টেকনিক খাটিয়ে চলতে হয়। বউ অশান্তি করবে কি করে? বউকে অশান্তি করার সুযোগই দেব না? সেইটা কি করে সম্ভব রে বন্ধু? বউদের কি সুযোগ দেওয়া লাগে? ওরা সুযোগ খুঁজে বের করে। আজ এই ঝামেলা, কাল ওই ঝামেলা, একটার পর একটা লেগেই থাকে। আরে বন্ধু, হাজারটা সমস্যার একটাই সমাধান, তা হচ্ছে গিফট। গিফট? সেটা আবার কিভাবে হাজারো সমস্যার সমাধান মিচকে? একটু বুঝিয়ে বল দেখি। আরে, বুঝলি না রে বন্ধু, বুঝলি না। বউদের একটু গিফট দিলেই ওরা খুশি থাকে। ওদেরকে মাঝে মাঝে গিফট দিবি, আর একটু প্রশংসা করবি, দেখবি তোর সকল কথাও শুনছে, আর সংসারে কোনো অশান্তি ঝামেলাও করছে না। আর বউ খুশি মানে তোর জীবনেও শান্তি আর শান্তি। এভাবে কি আদৌ সমস্যার সমাধান হয় নাকি মিচকে? আরে বন্ধু, হয় না মানে 100% হয়। দেখিস না, আমাকে দেখে বোঝ। আমার জীবনে শান্তির মূল মন্ত্রই হচ্ছে গিফট। বউকে গিফট দেই, প্রশংসা করি, বউ খুশি থাকে, আর আমি ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াই। বউ কিছু টেরও পায় না আমি কোথায় কি করি। আচ্ছা বন্ধু,
তবে তুই থাক, আমার একটু কাজ আছে, আমি এখন যাই। বউ, বউ, কই গেলে বউ? আসো, এদিকে আসো। দেখো, আমি শহর থেকে চলে এসেছি। ও, তুমি চলে এসেছো? শহরে যে কাজের জন্য গেছিলে, সবকিছু ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, হয়েছে মানে ভালোভাবেই হয়েছে, সবকিছু শেষ করলাম। তারপর তোমার প্রিয় মেকআপ বক্স কিনলাম, তারপর না বাড়িতে ফিরে এলাম। নাও নাও, এই দেখো, তোমার জন্য আমি তোমার পছন্দের মেকআপ বক্স নিয়ে এসেছি। সত্যি মিচকে, তুমি আমার প্রিয় মেকআপ বক্সটা নিয়ে এলে? এত দামি একটা মেকআপ বক্স তুমি আমার জন্য নিয়ে এসেছো? সত্যি, তুমি আসলেই অনেক ভালো। আনবো না মানে? কি বলো? তুমি বলেছো, আর আমি না এনে পারি? 10টা না 5টা না একটা মাত্র বউ বলে কথা। আচ্ছা বউ, তবে তুমি খাবারটি বাড়ো, আমি একটু গোসলটা সেরে আসি, তারপর একসাথে বসে খাবো, ঠিক আছে? যাই, মিচকে এখন বাড়িতে নাই। এই সুযোগে আমি একটু পাড়া থেকে ঘুরে আসি, আর সবাইকে বলে আসি মিচকে আমার জন্য বিদেশি মেকআপ বক্স এনেছে। সবাই তো শুনে হিংসায় জ্বলে পুড়ে মরবে। আমার মেকআপ বক্স দিয়ে আমি সেজেগুজে ঘুরবো, আর ওরা দেখবে আর রুটির মতো ফুলবে। কি মজাটাই না হবে। কই গো বিউটি, কি করছিস রে তোরা? কি আর করব, সংসারে কি আর কাজের শেষ আছে? একটার পর একটা কাজ লেগেই আছে, সেগুলোই করি। তোর মতো কি আর সেজে গুজে ঘুরে বেড়ানোর কপাল আমাদের? সে তুই ভুল বলিসনি, আমার কপালটা আসলেই অনেক ভালো। মিচকে আমাকে কত কিছু এনে দেয়, তারপর আমার তো কোনো কাজই করা লাগে না। তারপর আজকে কি হয়েছে জানিস? তাই বলতে এলাম তোদের সাথে। আজ আবার নতুন করে কি হলো? প্রতিদিনই তো আসিস তোর গল্প শোনাতে, আজ আবার নতুন করে কি গল্প শোনাবি রে? আরে কি আর বলবো, মিচকে এত ভালো জানিস না, আজকে আমার জন্য শহর থেকে বিদেশি মেকআপ বক্স নিয়ে এসেছে, সেটাই তো তোদের বলতে এলাম। আচ্ছা, বিদেশি মেকআপ বক্স এনেছে মিচকে তোর জন্য, তো ভালো কথা। যা, তুই সেজে গুজে ঘুরে বেড়াগে, আমাদের ভাই অনেক কাজ আছে, আমাদের সেজে গুজে ঘোরার সময় নাই। সেজে গুজে ঘোরার সময় নেই নাকি তোদের এরকম দামি দামি কসমেটিক্স নেই? সত্যি করে বল তো দেখি কোনটা। যাই বাপু, তোদের সঙ্গে তর্ক করার আমার সময় নেই। সিংহি মামি, তোমাকে এত কথা শুনিয়ে গেল ওই মিচকের বউ, তুমি কিছু বললে না কেন ওকে? কি আর বলবো, বলার কি মুখ আছে নাকি বল? দেয় তোর মামা আমাকে কিছু কিনে? কোনো উপহার যদি আমাকে সে দিত, তাহলে নয় আমি মিচকের বউকে দুটি কথা শোনাতে পারতাম, কিন্তু তার তো আর উপায় নাই। ঠিক বলেছ সিংহি মামি, আমাকেও তো কোনো উপহার দেয় না। মিচকের বউ কত কিছু শুনিয়ে গেল আজকে, অথচ আমরা দেখো কিছুই বলতে পারলাম না। এর একটা বিহিত করা উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজকে আসুক তোর মামা, আজকে একেবারে তোর মামাকে ছাই দিয়ে ধরবো। গিফট দেবে না আবার? বউ, বউ, কই গেলে? এদিকে এসো তাড়াতাড়ি। আর এই বউগুলোও না হয়েছে একদম অলস, কাজকর্ম কিছুই করতে চায় না, ডেকেও তাদের খুঁজে পাওয়া যায় না। বলি কি হয়েছে, এত চেঁচামেচি কিসের শুনি? চেঁচামেচি কিসের বুঝতে পারছো না? আমার কাপড় ধুয়ে রাখতে বলেছিলাম, কই আমার কাপড়গুলো তো ধুয়ে রাখোনি, সেই এখনো নোংরা হয়ে পড়ে রয়েছে। কেন আমার কাপড় ধোয়া হয়নি শুনি? পড়ে পড়ে কি শুধু ঘুমাচ্ছিলে?
কাজ তো ওই একটাই, ঘুমানো। তাই ছাড়া তো সংসারের আর কোনো কাজ নাই। যাই হোক, তো আজ থেকে কান খুলে শুনে রাখো, আমি এখন থেকে কিছুই করতে পারবো না। তোমার কোনো কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না কোনো কাজই আমি করতে পারবো না। শুধু আমি কি কাজ করেই যাব? তা কি হলো শুনি যে তুমি কাজ করতে পারবে না? তুমি কি কোনো চাকরি টাকরি পেয়েছো নাকি? সে যাই হোক, আমি এখন থেকে আর এত কষ্ট করতে পারবো না। তোমার রান্না বান্না তুমিই করে নিও। মিজকে কত ভালো, ওর বউকে দিয়ে এত খাটায় না, এত কাজ করায় না। আরো প্রতিদিন কত নতুন নতুন গিফট নিয়ে আসে ওর বউয়ের জন্য। আজও মিজকের বউ এসে কত কথা শুনিয়ে গেল, আর বলে গেল মিজকে নাকি ওর জন্য শহর থেকে বিদেশি মেকআপ বক্স নিয়ে এসেছে। দাও তুমি এরকম কিছু আমাকে এনে, যে আমি পড়ে পড়ে শুধু তোমার সংসারে খেটেই যাব। আরে আরে বউ, তুমি রাগ করছো কেন? রেগে যেও না বউ, রেগে যেও না। দেবো দেবো দেবো, সেই দেবো বই কি, দেবো তোমাকে গিফট এনে। তুমি রাগ করো না, তুমি একটু ধৈর্য ধরো। দেখো আমি তোমার জন্য কত কিছু আনি, তুমি রান্না বান্না বন্ধ করো না। না না, ওটা হচ্ছে না। আমি তোমার মিষ্টি কথায় আর বলছি না। দেখো দেখি কাণ্ড, এ তো মহা বিপদ হয়ে গেল। দেখি ও বেটা মিচকেকে আজ ধরতে হবে। কোথায় ছিলে এতক্ষণ? পাকের ঘরে গিয়ে দেখলাম রান্না বান্না কোনো কিছু করনি। আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। ক্ষুধা লেগেছে, যেখান থেকে মন চাই সেখান থেকে খেয়ে আসো। আমি রান্না বান্না করতে পারবো না বলে দিচ্ছি, আর সংসারের কোনো কাজও করতে পারবো না। মিচকের বউকে কত কিছু এনে দেয়, আর তুমি দিয়েছো কখনো কিছু আমাকে? এখন থেকে আমাকে গিফট দেবে, তারপর আমি কাজকর্ম করব। এর আগে কিছুই পারবো না, বুঝেছো? আর ভালো লাগে না, রোজ রোজ এত অশান্তি জ্বালা। বউয়ের জ্বালা বড় জ্বালা। জ্বালা দেখেছো কি? এখন থেকে জ্বালা কাকে বলে হাড়ে হাড়ে টের পাবে। মামা, নতুন করে তো অশান্তি শুরু হয়ে গেল। কি করি বলো দেখিনি। বউয়ের জ্বালা তো দিন দিন বেড়েই চলেছে। কি আর বলবো ভাগ্নে, আমিও তো আছি সেই একই সমস্যায়। ভাবছি একবার মিসকের কাছে যাব। ও দেখিস না, ও কিরকম ফুরফুরা মেজাজে ঘুরে বেড়ায় সব সময়। দেখি ওর কাছ দিয়ে কোনো বুদ্ধি টুদ্ধি আনা যায় কিনা, যাতে সংসারে একটু শান্তি আসে। কি হয়েছে মামা? তোমরা এরকম মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছো কেন এখন? কোনো সমস্যা হয়েছে তোমাদের? হ্যাঁ, সমস্যা তো বটেই, অনেক বড় সমস্যা। তোর কাছেই আমরা যাচ্ছিলাম রে মিচকে। কেন মামা, আমার কাছে কি এর সমাধান আছে? হ্যাঁ রে ভাগ্নে, তোর কাছেই তো সমাধান। শুনলাম তুই নাকি তোর বউকে কি গিফট টিফট দিস, যার জন্য তোর বউ তোর উপর খুশি থাকে, তোর সংসারে অশান্তি হয় না। তা কিভাবে কি করিস আমাদের একটু বল দেখিনি। সংসারের অশান্তিতে তো আর বাঁচা যাচ্ছে না রে। হ্যাঁ মামা, সকল সমস্যার সমাধানই হচ্ছে গিফট। বউকে গিফট দিবে, আর বউ খুশি থাকবে, কোনো অশান্তিও করবে না। আর সাথে একটু মিথ্যা প্রশংসাও করো, যাতে বউ একটু খুশি হয়। তাহলে ভাগ্নে, সমাধান কি আসছে? সংসারের অশান্তি আর বউয়ের জ্বালা থেকে মুক্তি পেতে একটাই উপায়, আর তা হলো গিফট। মামা, এটা 100% কার্যকরী টিপস। এক গ্রীষ্মকালীন দুপুরে এক ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে বনে ঘুরছিল। হঠাৎ সে একটা আঙুরের বাগানের কাছে এসে পৌঁছালো। ঝুলন্ত আঙুরগুলো দেখে তার খুব লোভ হলো। শিয়াল লোভে মুগ্ধ হয়ে বলল, ওহ, কত সুন্দর আঙুর! কিন্তু আঙুরগুলো খুব উঁচুতে,
কিন্তু এত সুন্দর আঙুরগুলো খাওয়ার জন্য আমাকে তো পরিশ্রম করতেই হবে। সে নিজেকে যতটাই শক্তিশালী মনে করলো ততটাই আত্মবিশ্বাসী হয়ে লাফাতে লাগলো। কিন্তু আঙুরগুলো ছিল খুব উঁচুতে, তার ধরাছোঁয়ার বাইরে। শেয়াল বারবার লাফাতে রইল, আগের চেয়ে আরো বেশি প্রচেষ্টা করলো, কিন্তু আঙুরের ধারে কাছেও যেতে পারলো না। কিছুক্ষণ চেষ্টা করার পর শেয়াল ক্লান্ত হয়ে পড়ল। সে মনে মনে বলল, এই আঙুর খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, এই আঙুরগুলো খেতে টক হয়। শেয়াল হতাশ হয়ে চলে গেল। সেই দিন থেকে সে বুঝল, কখনো কখনো লোভ ও অহংকার মানুষকে বা প্রাণীকে অসফল করে। সব কিছুই সহজে পাওয়া যায় না, ধৈর্য ও বুদ্ধি থাকা দরকার। গ্রামের কাছাকাছি এক জঙ্গলে একটি চালাক শেয়াল বাস করত। দিনের বেলায় সে থাকতো তার গর্তে লুকিয়ে, রাত হলেই শুরু হতো তার শিকারের খেলা। চুপি চুপি গ্রামের ভিতর ঢুকে গৃহপালিত পশু পাখি হাঁস মুরগি চুরি করে নিয়ে পালাতো। একদিন নয়, দুদিন নয়, সে চুরি করতেই লাগলো। দিনে দিনে তার লোভ বেড়েই চলল। এদিকে গ্রামের লোকেরা শেয়ালকে ধরার জন্য ফাঁদ পেতে রাখল। সূর্য অস্ত যাওয়ার পর ধীরে ধীরে সন্ধ্যা নামলো, আর শুরু হয়ে গেল শেয়ালের রাজত্ব। প্রতিদিনের মতো আজকেও সে চুরি করতে বের হয়েছে। না, আজ একটু তাড়াতাড়ি যাই, ফিরে এসে জমিয়ে ভোজন করব। এ বলে সে দ্রুত চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আগে থেকে পেতে রাখা ফাঁদে শেয়ালের লেজটি আটকে গেল। অনেক চেষ্টা করলো, সে সামনে এগোতে পারল না। আরে, আমার লেজটা তো ফাঁদে আটকে গেছে। শেয়াল অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়াবার, কিন্তু কিছুতেই কিছু হলো না। অবশেষে শেয়াল শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকলো। আরে, আমার লেজটা তো ছিঁড়ে গেল, এখন কি হবে? বন্ধুদের কাছে গেলে তো ওরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এবং আমাকে লেজ কাটা শেয়াল বলবে। অনেক ভেবে সে একটা বুদ্ধি বের করলো আর জঙ্গলে ফিরে গেল। পরের দিন সকালে এক জায়গায় সবাইকে ডাকলো এবং বলল, আমাদের সুখের দিন শেষ। লোকে আমাদের অপছন্দ করে, এর একটাই কারণ, তা হলো আমাদের লেজ। তাই আমি আমার লেজটি কেটে ফেলেছি। তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো, যাতে আমাদের আর কেউ ঘৃণা করতে না পারে আর আমাদের বিপদে পড়তে না হয়। গাছের নিচে এক বয়স্ক শিয়াল বসে বসে চালাক শিয়ালের এ কথাগুলো শুনছিল। সব কথা শুনে সে বলল, বন্ধু, আমি জানি তুমি খুব চালাক। আমরা হলাম জন্তু, আর আমাদের রাজ্যই হলো এই জঙ্গল। জঙ্গলে পশুদের লেজই হলো একমাত্র সৌন্দর্যের প্রতীক। তুমি দুর্ঘটনায় লেজ হারিয়েছ, আমাদের বোকা বানাতে এসেছো। আমি তা হতে দেব না। তোমার এ চালাকির জন্য তোমাকে শাস্তি দেওয়া উচিত। এ কথা শুনে শেয়াল কিংকর্তব্য বিমূঢ় হয়ে সেখান থেকে পালিয়ে গেল। বেশি চালাকি করলে অবশেষে নিজেকেই বিপদে পড়তে হয়। এজন্যই কথায় বলে, অতি চালাকের গলায় দড়ি। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।